বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশনের। একজন শিক্ষার্থী আমাদেরকে উদাহরণ 23 নাম্বারটি এবং সিলেট বোর্ড 2020-এর প্রশ্নটির সমাধান একটু করে দিতে বলেছে। আর সেই অনুযায়ী আমরা উদাহরণ 23 এবং সিলেট বোর্ড 2020-এর যে গ নাম্বার প্রশ্নটি আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব উদাহরণ 23। প্রথমে আমরা দেখো দেওয়া আছে, তাহলে উদাহরণ 23-এর কাজটা আগে দেখেছি। তাহলে উদাহরণ 23 দেওয়া আছে, আমি যদি লিখি তাহলে দেওয়া আছে, আমি আগে লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে। দেখো এফ অফ ওয়াই সমান সমান এফ অফ ওয়াই সমান সমান ওয়াইয়ের পাওয়ার 3 মাইনাস 3 ওয়াই স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই। এটা আমাদের এফ অফ ওয়াইয়ের মানটা দেওয়া আছে। কিন্তু আমাদের প্রশ্নে দেখো প্রথমে বাম সাইডে কি আছে, এফ অফ 1 ভাগ ওয়াই। তাহলে আমরা আগে 1 ভাগ ওয়াইয়ের মান বের করব, তারপরে এখানে আছে হচ্ছে এফ অফ 1 মাইনাস ওয়াই, এটা সমান সমান আমাদের এটা দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা বামেরটা দেখো, এখন এফ অফ 1 ভাগ ওয়াইয়ের মান বের করব, আবারও আমরা এফ অফ 1 মাইনাস ওয়াইয়ের মানটা বের করব। এর আগেও কিন্তু আমরা এই ধরনের কাজটুকু করেছি, তারপরে আবারও করে দেওয়া হচ্ছে। দেখো এফ অফ 1 ভাগ ওয়াই, যেখানে যেখানে ওয়াই আছে আমরা সেখানে সেখানে 1 ভাগ ওয়াই বসাবো। তাহলে এখানে ওয়াই আছে, দেখো উপরে এফ অফ, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, এই কয়েকটি জায়গায় 3টি জায়গায় কিন্তু আমরা 1 ভাগ ওয়াই বসাবো। তার উপরে কিন্তু 3 আছে, তাহলে আমরা এখানে 3 তাহলে 1 ভাগ ওয়াই বসাবো। তারপরে কি আছে মাইনাস 3 ইন্টু 1 ভাগ ওয়াই, তারই উপরে স্কোয়ার আছে বসালাম প্লাস 1। আর নিচে দেখো 1 ভাগ ওয়াই, আবারও 1 মাইনাস 1 ভাগ ওয়াই। এই মানগুলো আমরা বসে দিলাম, যেখানে যেখানে ওয়াই ছিল সেখানে সেখানে আমরা কিন্তু 1 ভাগ ওয়াইটা বসে দিলাম। তারপরে লাইনে দেখি যদি কি মানটা আসে, আমরা যদি একটু দেখি তাহলে 1-এর ওপর কিউব দিলে কিন্তু ওপরে 1ই হবে, নিচে কিন্তু ওয়াইয়ের ওপরে 3 হবে। এবার মাইনাস, এবার দেখো এই 1-এর ওপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, নিচে কিন্তু ওয়াইয়ের ওপরে স্কোয়ার হয়। আবার 3 দিয়ে ওই 1কে গুণ করলে আমরা কিন্তু একবারই লিখতে পারি 3 ডিভাইডেড ওয়াই স্কোয়ার। এখানে যেহেতু 3টা এর সাথে কি ছিল, গুণের সম্পর্ক, 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, এই 3টা কিন্তু ওই ওপরের স্থানটা দখল করে নেবে। এখানে কিন্তু 1 ছিল, যার কারণে কিন্তু 1ই আছে, আর কোনো কিছু সংখ্যা ছিল না, যার কারণে 1ই হয়েছে। এখন প্লাস হচ্ছে কি 1। এরপরে আসি নিচে, যদি দেখো 1 মাইনাস ওয়াই, আমি যদি এখানে একটু লসাগু করি, যদি ভেতরে লসাগু করি নি তাও হবে। এখন দেখি যদি ভেতরে লসাগু কী হবে, ওয়াই হবে। ওয়াই দ্বারা 1ও গুণ করলে কি হবে, ওয়াই মাইনাস হর আর লসাগু কেটে যায়, ওপরে 1ই হয়। তাহলে পরে ওয়াই দ্বারা আমরা এটাকে গুণ করে দিতে পারি, বা আগেও গুণ করে দিতে পারতাম আমরা। যাই হোক, এখন পরের লাইনে তাহলে একটু দেখে নিই। দেখো ওপরে লসাগু কী হবে, এই নিচেরটা যদি বাদ দিই তাহলে এখানে ওয়াইয়ের পাওয়ার 3, এখানে ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু প্লাস 1, এখানে কিন্তু হর নাই। তাহলে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যেটা, সেটা আমাদের লসাগু হয়। তাহলে লসাগু হলো কিন্তু ওয়াইয়ের পাওয়ার 3। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি, তাহলে লসাগু কি হবে, ওয়াইয়ের পাওয়ার 3। তাহলে হর আর লসাগু যদি সেম হয়, ওপরে 1ই হবে। তারপরে কি আছে দেখো মাইনাস আছে, মাইনাস দিলাম। এবার এখানে ওয়াই স্কোয়ার, এখানে 2টা ওয়াই, এখানে 3টা ওয়াই, একটা কাটে যায়, একটা ওয়াই থাকবে, সেই ওয়াইটা 3-র সাথে গুণ হবে 3 ওয়াই। আর এখানে কিন্তু হর নাই, সরাসরি ওয়াইয়ের পাওয়ার 3 যাও 1-এর সাথে গুণ হবে, তাহলে ওয়াই কিউব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে নিচে আমরা এটা যদি গুণ করি তাহলে ওয়াই মাইনাস 1 ডিভাইডেড কী হবে, ওয়াই স্কোয়ার হবে। এই ওয়াইটা যায় এই ওয়াইয়ের সাথে গুণ করে দিলাম, আর 1 যায় গুণ হলে ওপরের কোনো পরিবর্তন হবে না, ওয়াই মাইনাস 1ই হবে, আর নিচে ওয়াই স্কোয়ার হবে। এখন কি করব, আমরা এই ওপরের ভগ্নাংশটি লিখে নিচের ভগ্নাংশটিকে আমরা উল্টে দিব। তাহলে ওপরের ভগ্নাংশটি আগে আমি লিখব, তাহলে 1 মাইনাস 3 ওয়াই প্লাস ওয়াই কিউব ডিভাইডেড কি আছে, ওয়াইয়ের পাওয়ার 3। এবার গুণ দিলাম। এবার নিচের ভগ্নাংশটি দেখো, এটা উপরে আছে, এটা নিচে আছে, এই নিচের ভগ্নাংশটি ওয়াই স্কোয়ারটা উপরে উঠবে, আর ওয়াই মাইনাস ওয়ানটা নিচে হবে। এখন কথা হলো এটার সাথে কিন্তু এখন যদি দেখি এখানে ওয়াই 3টা, এখানে ওয়াই 2টা, এখানে কাটলে নিচে একটা ওয়াই বেশি থাকবে। তাহলে আমরা নিচে ওয়াই, এখানে ওয়াই থাকলো, আর এখানে কি আছে, ওয়াই মাইনাস 1, আর এখানে কি থাকলো 1 মাইনাস 3 ওয়াই প্লাস ওয়াইয়ের পাওয়ার 3। একটু আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারবো, দেখো ওয়াইয়ের পাওয়ার 3কে পাওয়ারগুলোকে আগে লিখবো। তাহলে ওয়াইয়ের পাওয়ার 3 মাইনাস 3 ওয়াই প্লাস 1,
লেখার পরে আমাদের কিন্তু ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা কিন্তু আমরা এই বাম পক্ষে অর্থাৎ 1/y-এর মানটা কিন্তু পেলাম। এখন আমরা যেটা বের করব, এবার আমরা এটা রেখে দিলাম f(1/y-এর মান, আমাদের কিন্তু এবার বের করতে হবে f(1 - y)-এর মান। অতএব f(1 - y), এবার আমরা যেখানে যেখানে অর্থাৎ উদ্দীপক কিন্তু আমার এটা, এখানে যেখানে যেখানে y আছে এবার সেখানে সেখানে 1 - y বসাবো আমরা। দেখো এখানে কি আছে, তাহলে এখানে y এর জায়গাতে আমরা কি বসাবো 1 - y, তারই উপরে পাওয়ার কত আছে 3 আছে, 3 দিলাম। তারপরে কি আছে -3 ইন্টু আবারও কি আছে 1 - y, তারই উপরে কি আছে 2 আছে, তাহলে 2 বসে দিলাম, প্লাস কি আছে 1 আছে, নিচে কি y এর জায়গাতে 1 - y ব্র্যাকেট দিলাম, আবারও কি আছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 1 মাইনাস, আবারও আমাদের y এর আছে, y এর জায়গাতে আমাদের ব্র্যাকেট দিয়ে কিন্তু বসাতে হবে 1 - y, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে আমরা ব্র্যাকেট দিয়ে 1 - y-টা বসে দিলাম। এখন তাহলে এখন কথা হলো a1 - y হোল কিউবের সূত্র, a - b হোল কিউবের সূত্র যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, দেখো আমরা যদি এটাকে একবারে এখানে অন্য জায়গাতে আমরা ভাঙে, এখানে ডাবল 2-3 লাইন করার প্রয়োজন নাই, আমরা অন্য জায়গাতে সূত্রটাকে ভাঙে আমরা এখানে একবারই লিখব। কি হয় সেটা দেখে নিই। 1 - y-এর পাওয়ার 3 হলে আমরা কিন্তু ঘনের সূত্র কিন্তু বীজগণিতের কাজ করেছি, আমরা বলছি মাইনাস প্লাস মাইনাস 3টি চিহ্ন হবে, প্রথমটা মাইনাস হবে, পরেরটা আবারও প্লাস হবে, আবারও মাইনাস হবে, এখানে ব্র্যাকেটের বাইরে 3, এখানে ব্র্যাকেটের বাইরে 3, এখানে ঢুকবে 1, এখানে ঢুকবে y, এখানে সূত্রে 3 ইন্টু প্রথম রাশির উপর স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি 3 ইন্টু প্রথম রাশি এবার দ্বিতীয় রাশির উপরে স্কোয়ার। এখন 1-এর উপরে কিউব দিলে কিন্তু 1 হয়, -3 1-এর উপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়, তাহলে 3y হয়, প্লাস এখানে কিন্তু 3y স্কোয়ার মাইনাস y কিউব। তাহলে এই যে এই লাইনটা না লিখে আমরা একবারে লিখতে পারছি, তাহলে এই 1 - y হোল কিউবের জন্য আমরা লিখতে পারি 1 - 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস y কিউব। এবার আসি আমরা 3 বাদ দেয় 1 - হোল স্কোয়ার y, 1 - y হোল স্কোয়ার, এটার জন্য আমরা যদি এটা আবার বর্গের সূত্র যদি ভাঙাই তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, এবার ব্র্যাকেটের বাইরে কিন্তু 2 হবে, এটা ঘনের ক্ষেত্রে 3 হয়েছে, এখানে ব্র্যাকেটে এখানে ঢুকবে 1, এখানে ঢুকবে y, সূত্রের এবার কিন্তু 2, বর্গের সূত্রে 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, তাহলে কি হচ্ছে 1 - 2y প্লাস y স্কোয়ার। এবার এটা কিন্তু 1 - y হোল স্কোয়ারের জন্য এটা লিখতে পারছি, তার সাথে আমাদের কিন্তু কি আছে, তার সাথে কিন্তু আমাদের আবার 3 গুণ অবস্থা আছে, তাহলে এর সাথে আবার 3 কিন্তু গুণ আকারে আমরা লিখব। তাহলে কি আছে -3 ইন্টু 1 - 2y প্লাস y স্কোয়ার, তারপরে কি আছে প্লাস 1 আছে, আমি কিন্তু উপরেরটা লিখলাম। এবার আসে নিচেরটা, এটা তাহলে মিশে দিলাম আমি, তাহলে 1 - y হোল কিউবে ভাঙালে এটা হয়, আর 3 ইন্টু 1 - y হোল স্কোয়ার ভাঙালে কিন্তু আমাদের এটা হয়, তারপরে কি আছে প্লাস 1 আমরা লিখে দিলাম। আর নিচে কিন্তু এখন দেখো এই যে মাইনাস দ্বারা এই ব্র্যাকেটটা যখন উঠে যাবে তখন এই মাইনাস দ্বারা এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে কি হচ্ছে 1 - y আর 1 - y আমরা দেখতে পাচ্ছি, আর এখানে কি থাকছে 1 - 1 প্লাস y, এই ধনাত্মক 1 আর ঋণাত্মক 1 কিন্তু কেটে যায়, আমাদের এখানে তাহলে y থাকবে, এই yটা আমরা এর সাথে লিখে দিব। এখন আসি আমি ওপরে যদি এখন দেখি, আমি ক্যালকুলেশন যদি দেখি তাহলে কেমন হয়, একটু আবারও লিখেছি 1 - 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস y কিউব, -3 দ্বারা গুণ করলে প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হবে এবং সংখ্যাও পরিবর্তন হবে, তাহলে প্রথমে -3 হবে, তারপরে প্লাস 3 দুগুণ কত হয় 6y, তারপরে কত হবে -3y স্কোয়ার, এবার কিন্তু প্লাস 1 হবে, অর্থাৎ এই 3টা শুধু এই ব্র্যাকেটের ভেতরে গুণ হবে, কিন্তু এই 1-এর সাথে কিন্তু নয়, এই ব্র্যাকেটের ভেতরে 3টার সাথে 3টা গুণ হবে, তাহলে কি হচ্ছে yটা এখানে আসছে, তাহলে 1 - y। এখন ওপরে যদি এখন হিসাব নিকাশ করি তাহলে 1টা এখানে লেখা ছাড়া পড়ছে, তাহলে লিখে দিলাম। এখন ওপরে যদি হিসাব নিকাশ করা হয় তাহলে কি হয় দেখে নিই একটু, তাহলে আমরা যদি দেখি, দেখো আমরা আগে কিউবেরটা দেখি -y কিউব, তারপরে স্কোয়ারটা লিখব, তারপরে ওয়াইটা লিখব, তারপরে সংখ্যা লিখব। তাহলে আমি এখন এই সাইডে যাচ্ছি, এখন দেখি একটু, তাহলে প্রথমে আমরা আগে কিউবেরটা লিখব, তাহলে কি আছে নিচে y ইন্টু 1 - y
আমরা কিন্তু বাম পক্ষের কাজ অর্থাৎ f(1/y) এর মান যেটা আছে আমাদের কিন্তু ডান সাইডের এই f(1 - y) এর মানও কিন্তু ওই একই মানই আনতে হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তাহলে y³ লিখলাম, -y³ আছে ওপরে, তাহলে দেখতে পাচ্ছি y এর সাথে মাইনাস আছে, মাইনাস লিখলাম। এবার ধনাত্মক 3y², দেখো এই ধনাত্মক 3y² আর ঋণাত্মক 3y² এটা আউট হয়ে যাচ্ছে। এখন যদি দেখি 6 + 6y এর মধ্যে থেকে -3y চলে গেলে +3y থাকে, তাহলে +3y থাকে, তাহলে +3y লিখলাম। এবার সংখ্যার হিসাব যদি দেখি, আমরা দেখি ধনাত্মক 1, এখানে ধনাত্মক 1, এই দুটা কিন্তু ধনাত্মক, তাহলে 1 আর 1 2, প্লাসের 2 আর মাইনাসের কত, মাইনাসের 3, তাহলে ধনাত্মক 2 ঋণাত্মক 3 এর মধ্যে থেকে ধনাত্মক 2 খেলে ঋণাত্মক 1 থাকবে, তাহলে 1 থাকলো। এখন আসি আমাদের, এখন দেখো বাম পক্ষে যে আমরা কাজ করেছিলাম f(1/y) এর মানটা যদি দেখি, প্রথমটা মাইনাস আছে, নাই এখানে কিন্তু প্লাস আছে, তাহলে এটাতে আমাদের মাইনাস আছে, তাহলে ওটাকে একটু যদি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে কী হবে, y³, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে 3y, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। আর নিচেও দেখো আমাদের একটু পরিবর্তন হয়ে আছে, তাহলে এখানে ওয়াইটা আগে আছে, 1টা পরে আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের মাইনাসটা কমন নিতে হবে। মাইনাসটা কমন নিলে কী হবে, এই ওয়াইটা আগে আসবে, 1টা কী হবে পরে যাবে, তাহলে দেখো চিহ্ন কিন্তু পরিবর্তন হবে। তাহলে মাইনাস কমন নিলে দেখো এটা মাইনাস ছিল এখন প্লাস হলো, আর 1টা প্লাস হলো, এখন 1টা কিন্তু মাইনাস হলো। এখন দেখো এই যে মাইনাস মাইনাস উভয় সাইড থেকে উঠে যাবে, তাহলে দেখতে পাচ্ছি y³ -3y² + 1 ডিভাইডেড y × y - 1, যা দেখো f(1/y) এর মান এবং f(1 - y) এর মান 1 - y এর মান কিন্তু সেম হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রমাণ। তাহলে কিভাবে লিখবো এখন উত্তর, তাহলে এখানে আমরা যদি লিখি, অতএব কি লিখবো, f(1/y) = f(1 - y) কি প্রকৃত বলছে এখানে দেখাও যে বলছে, তাহলে এখানে আমরা সুর লিখে দিব বা দেখানো হলো, বাংলাতে যদি লিখি তাহলে দেখানো হলো লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে উদাহরণ 23-এর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এরপরে আমরা সিলেট বোর্ড 2020-এর গ নাম্বার প্রশ্নের সমাধানটা একটু দেখব। এই সিলেট বোর্ডের প্রশ্ন যেটা, সেটা আমরা দেখো গ নাম্বার প্রশ্নটা শুধু বলছে যে স্যার গ নাম্বার প্রশ্নটা একটু সমস্যার সমাধান করে দিবেন। তাহলে আমরা এখন ওই সিলেট বোর্ড 2020 সালের গ নাম্বার প্রশ্নটি সমাধান দেখব। তাহলে এখন সিলেট বোর্ড গ নাম্বারে এখন আমরা যদি দেখি, তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখবো, তাহলে উদ্দীপক আমার এইটা। আর এখানে দেখো আমরা একটা কথা বলছিলাম, যখন এই ফাংশনে কাজ করছিলাম তখন কিন্তু একটা কথা বলছিলাম যে উদ্দীপকের যদি প্রশ্নের যদি ভিন্নতা থাকে, তাহলে ওই ভিন্নতার আগে মানটা বের করে নিতে হবে। দেখো উদ্দীপকে আছে g(y), কিন্তু প্রশ্নে আছে দেখো g(y - 2), তাহলে এখানে y, এখানে আবার y - 2, তাহলে এটাকে আমরা বলতেছি ভিন্নতা। তাহলে আগে প্রথমে আমার g(y - 2) এর মানটা ভিন্নতা, যেহেতু সেই জন্য ভিন্নতার মানটা আগে বের করে নিতে হবে। তাহলে আমরা এখন লিখব, তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধান গ নাম্বার। তাহলে দেওয়া আছে, আমরা উদ্দীপকটা আছে যেটা, সেটা আমাদের দেওয়া আছে লিখতে হবে। উদ্দীপকটা সবসময় উদ্দীপককেই দেওয়া আছে লিখতে হয়। কি আছে, g(y) = 3y + 1 ডিভাইডেড 3y - 1। এখন দেখো আমাদের কিন্তু বলছি যে আমরা যদি উদ্দীপকের সাথে প্রশ্নের যদি ভিন্নতা থাকে, তাহলে ওই ভিন্নতার মানটাকে আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে অতএব আমাদের g(y - 2) এর মান বের করে নিতে হবে। তাহলে অতএব g(y - 2), তাহলে যেখানে যেখানে আমাদের y আছে সেখানে কিন্তু y - 2 বসাতে হবে। তাহলে এখানে দেখেছি 3 আছে, 3কে লিখে ব্র্যাকেট দাও, y এর জাত কি লিখবো, y - 2 লিখলাম, প্লাস কি আছে 1 লিখলাম। এবার আবারও 3 × কি লিখতে পারবো, y এর জায়গাতে y - 2 লিখতে পারবো, এবার -1 লিখলাম। এখন আসি দেখি, তাহলে 3 দ্বারা গুণ হবে, 3 যাবে y এর কাছে, 3y -3 × কত 6 যোগ কত 1, নিচেরটা এখন যদি দেখি 3 দ্বারা গুণ করলে 3y -6 -1। এখন হিসাব নিকাশ করলে আমরা যদি দেখি তাহলে কত হয়, 3y থাকবে, অর্থাৎ 3y থাকবে, -6 এর মধ্যে থেকে প্লাস 1 চলে গেলে -5 থাকবে। নিচে দেখো 3y থাকবে, -1 -6 -1, তাহলে এখানে 6 আর এখানে তাহলে -7 হবে। তাহলে এটা আসলে আমাদের দেখো g(y - 2). এখন যেহেতু ভিন্নতার মান আমরা পেয়ে গেছি, এখন কিন্তু আমরা মান নির্ণয় লিখতে পারবো, অর্থাৎ প্রশ্নে যেটা বের করতে বলেছে সেটাকে আমরা লিখতে পারবো। অতএব মান নির্ণয় আমরা লিখতে পারি বা প্রদত্ত রাশি লিখতে পারি, আমরা যে কোনো একটা লিখব, মান নির্ণয়।
মান নির্ণয়। আমরা কি আছে দেখো এখন মান নির্ণয়, জি অফ ওয়াই মাইনাস টু কি আছে +1 ডিভাইডেড আছে কি জি অফ ওয়াই মাইনাস টু -1। তাহলে এখন আমরা এই মানটা এখন দেখো জি অফ ওয়াই মাইনাস টু এর মান কত, তাহলে এই যে এই পুরো মানটা আমার কিন্তু একবার এখানে বসবে আর এখানে বসবে। তাহলে এখন আমরা তাহলে বসে দিচ্ছি, দেখো জি অফ ওয়াই মাইনাস টুর মান কিন্তু আমরা এই যে এইটা পাইছি, এটা কয়টি জায়গায় বসবে, নিচে বসবে উপরেও বসবে। এখন কত 3y মাইনাস 5 ডিভাইডেড 3y -7 তারপরে কি আবার আছে +1। এবার নিচে যদি লিখি, আমরা ফাংশনের ক্ষেত্রে সবসময় একটু দ্রুত বজায় রেখে এই সমান টানগুলো দিব যেন একটার সাথে আরেকটা যেন লেগে না যায়, সেইভাবে লিখবো আমরা 3y মাইনাস 5 ডিভাইডেড 3y মাইনাস 7, এবার আছে নিচে -1। এখন আমাদের ওপরের ভানাংশর যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, এখন দেখো আমরা এখানে একটু লসাগু করব। দেখো এখানে লসাগু কি হবে, 3y উপরে কি আছে দেখো 3y মাইনাস 5, নিচে আছে 3y মাইনাস 7, তারপরে কি আছে +1। আমরা যদি দেখি লসাগু কিন্তু নিচেরটাই হয়। আমি কিন্তু এই কাজটুকু এখানে একটু দেখাচ্ছি আর কি। দেখো হর এটা 3y মাইনাস কত হবে 7, হর আর লসাগু যদি সেম হয় উপরে যা আছে তাই লিখতে হয় 3y মাইনাস 5। এবার +1 দ্বারা গুণ করলে, অর্থাৎ হর নাই, 1-এর নিচে হর নাই, তাহলে 1 দ্বারা গুণ হবে সরাসরি এই লসাগু বা এটা আর এটা সেম, এটা গুণ করলেও যায়, এটা গুণ করলে তাই। 3-র কাছে গেলে +3y মাইনাস 7, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ +1 দ্বারা গুণ করলে সংখ্যারও পরিবর্তন হবে না, চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে ওপরের ভানাংশে আমরা কি পাচ্ছি সেটা ওখান থেকে একটু তুলে যদি লিখি, তাহলে 3y মাইনাস 7, তাহলে 3y মাইনাস 5 প্লাস 3y মাইনাস 7 আমরা এটা পেলাম। এরপর যদি দেখি নিচে আবার লসাগু, তাহলে এটার আবার লসাগু হবে। এবার আসি লসাগু কী হবে, একই হবে 3y মাইনাস 7-ও লসাগু হবে। এবার 3y মাইনাস 5, এবার কিন্তু -1, এবার হর নাই, তাহলে -1 দ্বারা গুণ হবে, তাহলে -1 দ্বারা, এটা কিন্তু +1 দ্বারা গুণ হচ্ছে, যার কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। এবার -1 দ্বারা গুণ করলে প্রথমটা মাইনাস হবে, মাইনাস হবে, পরেরটা কী হবে, পরেরটা দেখো প্লাস হবে, তাহলে -3y প্লাস কি 7। এখন আমরা কিন্তু তাহলে দেখতে পেলাম যে -1 দ্বারা গুণ করার কারণে এটা চেঞ্জ হয়ে গেল। এখন হিসাব নিকাশ যদি করা হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখে নিই একটু, দেখো 3y আর এখানে 3y দুটোই কিন্তু যোগের, তাহলে আমরা এগুলো মিশিয়ে দিলাম। এখন দেখো এখানে 3y কত হয়, তাহলে 6y হয়। তাহলে নিচের লসাগুটা আগে লিখে নিই, নিচের লসাগু আছে 3y মাইনাস 7, ওপরে 3 কত 6y মাইনাস 5 মাইনাস 7 -12 হয়, -12 হয়। আর নিচে যদি দেখি নিচে 3y মাইনাস 7, এখন লসাগু করলে কত, অর্থাৎ হিসাব নিকাশ করলে 3y এখানে কিন্তু ধনাত্মক 3y ঋণাত্মক 3y কেটে যায়, এখানে কিন্তু +7-এর মধ্যে থেকে -5 চলে গেলে এখানে কিন্তু +2 থাকে। তাহলে এরপরে আমরা কি করব, তাহলে ওপরের ভানাংশটিকে আমরা আগে লিখব, লিখে নিচের ভানাংশটি গুণ দিয়ে উল্টে লিখব। তাহলে এরই পরের লাইনে আমরা লিখতেছি কি, অতএব 6y মাইনাস কত 12 ডিভাইডেড 3y মাইনাস 7 গুণ দিলাম 3y মাইনাস 7 ডিভাইডেড হচ্ছে 2। এখন এটার সাথে এটা মিল আছে, কেটে যাবে, তাহলে 6y মাইনাস কত 12 ডিভাইডেড 2। এখন যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে কত হবে, 6-এর অর্ধেক হচ্ছে 3 হবে, 3y মাইনাস কত এখানে 6 হবে, অর্থাৎ 12-এর অর্ধেক হচ্ছে 6। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 20 সিলেট বোর্ড 20-এর সৃজনশীল 20-এর গ নাম্বার প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কিন্তু অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের বোর্ড প্রশ্ন সহ কিন্তু তোমাদেরকে দেখে দেওয়া হলো। এর পরবর্তীতে আমরা অন্য অধ্যায়ের নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবো এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিব। আর যে কোনো প্রশ্নের সমাধান যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, সেই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।